বলছিলাম না, শিবির যেখানে নির্বাচন দেবে সেখানেই জয়যুক্ত হবে, সেখানেই বিশালভাবে তারা জয়লাভ করবে। জাকসু নির্বাচনে 25টা পদের ভিতরে 20টা পদই জয়লাভ করছে শিবির, বিপি হয়েছে স্বতন্ত্র। এইটা কেমনে পসিবল ভাইয়া? এবং জাকসু নির্বাচন করতে গিয়া নির্বাচনের ফল দিতে লাগছে কয়দিন? নির্বাচনের ফল দিতে লাগছে 3 দিন। এটা কি আদৌ সম্ভব? মানে এটা কি মেনে নেওয়ার মতো? মেনে না নেওয়ার মতো কিছু নেই, আপনাকে আমাকে মেনে নিতে হবে। কারণ তাদের যে মিটিং, তাদের যাই দেখেন, খোঁজ নিয়ে দেখবেন, একাধিকবার তাদের মিটিং হয়েছে যে ভিপি কাকে দেওয়া যায়, সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য, মান সম্মানের জন্য, ভাবমূর্তি ঠিক রাখার জন্য, ঠিক করার জন্য 25টা পদের ভিতরে 20টাই ভিপি ছাড়া 20টাই যদি হয় আপনার শিবির প্যানেলের, শিবিরের লোকজন, শিবিরের ছেলে মেয়ে, শিবিরের ভাই বোনেরা, তাহলে ভিপি কি হয় নাই? না এখন বলতে পারেন যে তাইলে কি শিবিরই কি রাজত্ব করবে, বা শিবিরের ভোটার, শিবিরের মানুষ ভোট দেবে, স্বতন্ত্রে বা অন্যান্য প্রার্থীকে মানুষ ভোট দিতে পারে না? এটা তুমি কি একটা ফানি কথা বলতেছো? ফানি কথা না ভাইয়া, রিয়েল কথা বলতেছি যে 25টা পদের 20টা পদে যদি শিবির যেতে, তাহলে বিপি কি যেতে নাই? বিপিও জিতছে। এটা আজ হোক কাল হোক বের হবে, সত্যতা কোনো না কোনো সময় বের হবে, বের হবেই এটা। তো এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে নির্বাচন যা হওয়ার হয়ে গেছে, আর কোনো কলেজে আর কোনো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেওয়া না দেওয়া সমান। ডাকসু নির্বাচন যে হয়েছে, সেখানে যে খেলা দেখাইছে, ওই খেলা চলমান। নির্বাচন যা হওয়ার হয়ে গেছে। এবার আসেন পয়েন্টে, যে বলে দিলাম যে শিবির যেখানে নির্বাচন দেবে সেখানেই হচ্ছে গিয়ে জিতবে। জাকসু গেল, 25 পদের 20 পদ তার। বিপিও আমরা মনে করি শিবির ঠিকই হয়েছে, কিন্তু দেওয়া হয় নাই, মিটিং কইরা গোল টেবিলে বইসা দেওয়া হয় নাই। এইবার আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি প্রার্থী ভাই বললেন যে সে সরে দাঁড়ালেন বা বর্জন করলেন বা অব্যাহতি নিলেন বা বয়কট করলেন বা সে থাকবে না, করবে না। এইটা কিন্তু তারা, জিনিসটা কিন্তু হাসিনার মতো হয়ে যাইতেছে। হাসিনার মতো কিভাবে হয়ে যাইতেছে? জুলাই আগস্ট থেকে হাসিনা যতগুলো প্ল্যান করছে, যতগুলো সিস্টেম নিছে, সবগুলোতে হারছে, ফেল মারছে আর কি। মনে করেন যে ইন্টারনেট বন্ধ কইরা, হেলিকপ্টার দিয়ে গুলি কইরা, এভাবে মুখ চাইপে ধরে, ওভাবে কইরা, সেভাবে কইরা, যত প্ল্যান ABCD XYZ যাই করছে, সবগুলোতে ব্যর্থ হয়েছে। এখন আমি তাহলে ছাত্র দলের সাথে তুমি তার সাথে কম্পেয়ার কিভাবে করলাম? আমি ওইভাবে কম্পেয়ার করলাম, ছাত্র দল, যুব দল যারা রাজপথে নানান ধরনের মিছিল মিটিং, সবাই খারাপ না। ওই যে আহমেদ, কি তৌকির আহমেদ নাকি আহমেদ ভাই যেন, মতিঝিল থানা যে এক ভাই যে সব ছাত্রলীগকে একাই লড়াইলো, অনেক আছে দেশপ্রেমিক, অনেক আছে। কিন্তু যেটা বড় ব্যাপার আছে, সেটা স্টুডেন্টদের ভিতরে যে একটা ভয়ভীতি আসছে যে এরা ছাত্রলীগের মতো, এই জন্যই কিন্তু রিপুটেশন খারাপ। এবং স্থানীয় পর্যায়ে যে বিএনপির রিপুটেশনটা খারাপ, যার জন্য কিন্তু এক একজন ভিপির দিকে এক একজন যারা মানে হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে, সেই দিকে কিন্তু ইফেক্টটা পড়তেছে। এটার ফলাফল আমরা ইতিমধ্যে পাইয়ে গেছি, ডাকসুতেও পাইলাম, জাকসুতেও পাইলাম। এখন যেটা ভুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি ভিপি পদ থেকে সরে না গিয়ে নির্বাচন করে আপনি হেরে যান না। ওই যে আমরা জানি, তুমিও জানো, আমিও জানি যে আমরা হেরে যাব। এখন আমরা হেরে যাব, রিয়েলিটিতে তো মেনে নিতে হবে না। আমি ওইটাই বলতে চাই যে শিবিরও আমাদের, ছাত্রদলও আমাদের, জামাতও আমাদের, বিএনপিও আমাদের, সবাই আমরা বাংলাদেশি। এখন তাই বলে ওই যে বললাম যে সবগুলো প্ল্যানে হারার যে একটা ব্যাপার, বিপদ থেকে হেরে বর্জন করে, এই আমলেও যদি নির্বাচন বর্জন করতে হয়, তাহলে নির্বাচন করবেন কখন? হাসিনার আমলে নির্বাচন বর্জন, ভোট চুরি হয়েছে, কারচুপি হয়েছে, তাইলে আসলে আপনাদের ফিউচার কি? খালেদ মহিউদ্দিন ভাই বললো না যে নির্বাচনকে বর্জয় না করে নিজেদের ভিতর থেকে খারাপ কাজটাকে বর্জন করুন আর কি। তো ওইটাই সাজেশন থাকবে ভাই, যে বর্জন টর্জন না, মানুষের হৃদয়ে জায়গা করে নেন, নিজেদের মন থেকে, নিজেদের আত্মা থেকে, বৃষ্টি পড়তেছে শেষ করে দেব, কলিজা থেকে, হিয়া থেকে, পাঁজর থেকে, শোল থেকে, মাইন্ড থেকে, নিজেদের কলব থেকে, নিজেদের হার্ট থেকে, মানে শয়তানিটা, জোর জুলুমের যে ব্যাপার, চাঁদাবাজির যে ব্যাপার, আপনার হচ্ছে কি দাম্ভিকতার যে ব্যাপার, পেশি শক্তির যে ব্যাপার,
এইগুলো যদি থাকে তাহলে ওগুলোকে বর্জন করে ফেলেন, মানুষের কাতারে চলে আসেন, মানুষের সেবার করার চিন্তা ভাবনা করেন, দেখবেন এমনিতেই মানুষ আপনাদেরকে বিপি বানাই দেবে, রাষ্ট্রপ্রধান বানাই দেবে, এমপি মন্ত্রী আপনাদেরকে এমনিতেই বানাই দেবে। কারণ আপনাদেরকে মানুষ ভয় পায় যে এরাও ছাত্রলীগের মতো। এতে কই এই কথাটা তো জামাতকে বলে না যে এরাও ছাত্রলীগের মতো হবে। তা ওই সিস্টেম ওইগুলো তো মানুষ পছন্দ করে, নম্র ভদ্র চাঁদাবাজিহীন, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, সুখে শান্তিতে মানুষ আর কত আন্দোলন করবে, মানুষ আর হচ্ছে কি আপনার কত জ্বালা পাবে, কত রাস্তায় নামবে, মানুষ তো অ্যাটলিস্ট একটু সুখে থাকতে চায়। তো সেটা শিবিরের দিকে তাকালে তো সে খুঁজে পায়। এই দিক থেকে এখান থেকে আমি নির্বাচন বর্জন করলাম, আমি বিপদ করব না। তাহলে এখনো বিপদ যদি না দাঁড়াইতে পারেন, এখনো নির্বাচনে যদি না দাঁড়াইতে পারেন, তাহলে আর কখন দাঁড়াবেন ভাই? মানে কেউ কেউ বললো যে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের পরে নির্বাচনগুলো হইলে ভালো হতো। জাতীয় নির্বাচনে বিএনপি যদি মনে করেন চেয়ারে বসে, বিএনপির বিশাল একটা অংশ আপনার চেয়ার লাভ করে, তারা রাষ্ট্রপ্রধান হয়, তাদের প্যানেল, তাহলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের দাপটে অন্যান্য দল কখনো যাইয়া মানে ভোট দিতে পারবে বা প্রিজিডিং কি বলে এজেন্ট দাঁড়াইতে পারবে? ভয়ে। বাস্তবতায় আসতে হবে, ফেয়ার জিনিস মেনে নিতে হবে।